আমরা বিদেশি গভর্নমেন্ট আইটিআই ইলেকট্রিশিয়ান ট্রেডের স্টুডেন্ট। আজ আমরা একটা থ্রি ফেজ মোটরের ওয়াইন্ডিংয়ের ইনসুলেশন টেস্ট আর কন্টিনিউটি টেস্ট করব। আমরা জানি একটা থ্রি ফেজ মোটরের 3টে ওয়াইন্ডিং থাকে এবং প্রত্যেকটা ওয়াইন্ডিংয়ের 2টো করে টার্মিনাল, অর্থাৎ থ্রি ফেজ মোটরের মোট 6টা টার্মিনাল। তো এখন আমরা চেক করব যে প্রত্যেকটা ওয়াইন্ডিংয়ের 2টো টার্মিনাল, সেই 2টো টার্মিনাল কোন দুটো। হাতটা রিডিংটা দেখাতে হবে। জিরোশো করছে। হ্যাঁ, তাহলে এই দুটো টার্মিনাল আমরা দেখতে পাচ্ছি জিরোশো করছে, অর্থাৎ এই সিদ্ধান্তে আসতে পারি যে যদি এটাকে A1 দিয়ে এটাকে A2 দেব, মানে একটা ওয়াইন্ডিংয়ে 2টো টার্মিনাল, এই দুটো জিরোশো করছে। হ্যাঁ, এটাও জিরোশো করছে, অর্থাৎ এটাকে যদি B1 দিই এটাকে B2 দেব, অর্থাৎ এটা আরেকটা ওয়াইন্ডিংয়ের 2টো টার্মিনাল। এটাই জিরোশো করছে। আচ্ছা, তো এটাও এই দুটো টার্মিনালেও আমাদের জিরোশো করছে, অর্থাৎ বুঝতে পারছি যে এটা তৃতীয় ওয়াইন্ডিংয়ের নেক্সট 2টো টার্মিনাল। অর্থাৎ এটা বুঝতে পারছি যে আমাদের 3টে ওয়াইন্ডিংয়ের টার্মিনালগুলো আইডেন্টিফাই করা হলো। এবার আমরা চেক করব যে ওয়াইন্ডিংগুলো তাদের বডির সাথে শর্ট হয়ে রয়েছে কিনা বা বডি হয়ে রয়েছে কিনা। হ্যাঁ, তো এটা আমরা জিরোশো করছে, তাহলে আমরা বুঝতে পারছি যে A1 A2-র যে ওয়াইন্ডিংটা, এই ওয়াইন্ডিংয়ের সাথে আমাদের মোটরের যে বডিটা সেটা টাচ হয়ে রয়েছে, ওই জন্য এটা আমাদের জিরোশো করাচ্ছে, অর্থাৎ এর মধ্যে কন্টিনিউটি দেখাচ্ছে। কিন্তু আমরা B1-এর সাথে যখন দেখছি তখন জিরোশো করছে না, অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এই ওয়াইন্ডিংগুলো থেকে আমাদের বডিতে কোনো শর্ট হয়ে নেই। তো আমরা তো এখন একটা পুরনো 10 HP মোটরের 3টে ওয়াইন্ডিংয়ের টার্মিনালগুলো আইডেন্টিফাই করলাম, কিন্তু আইডেন্টিফাই করার সময় আমরা দেখলাম যে প্রত্যেকটা ওয়াইন্ডিংয়ের যে মেগারে জিরোশো করছে, অর্থাৎ কন্টিনিউটিটা জিরোশো করছে। কিন্তু যেহেতু এটা একটা 10 HP মোটর, তাই এর প্রত্যেকটা ওয়াইন্ডিংয়ে কিছু না কিছু রেজিস্ট্যান্স শো করা উচিত। যেহেতু এখন জিরোশো করছে, তার এক্ষেত্রে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে বহু পুরনো মোটর হওয়াতে এর যে ওয়াইন্ডিংয়ের ইনসুলেশন তা নষ্ট হয়ে গিয়ে পরস্পরের সাথে লেয়ারগুলো শর্ট হয়ে গেছে, ওই জন্য কন্টিনিউটিটা জিরোশো করছে। করে আমরা দেখতে পেলাম একটা ওয়াইন্ডিং টার্মিনালের সঙ্গে মোটরের বডিটা ঠেকে আছে, মানে এখানে জিরো শো করছে, মানে শর্ট সার্কিট বা বডিটা ঠেকে আছে। এর জন্য এবার একটা ফেজার তার A1 ওয়াইন্ডিংয়ে দিলাম, যে এখানে টেস্টার গ্লো করছে, মানে এখানে বডি হয়ে আছে। এবার টেস্ট ল্যাম্প দিয়ে চেক করবো, টেস্ট ল্যাম্পও গ্লো করছে। এর থেকে আমরা বুঝতে পারছি এই অবস্থায় আমরা মোটরটাকে চালাতে পারবো না, কেউ হাত দিলে এখানে শক খেতে পারে।